আজকের ভিডিওতে আমরা দেখব দুটি ভেক্টরের ভেক্টর গুণফল বা ক্রস গুণফল। একটি ভেক্টর a কে অন্য একটি ভেক্টর b দ্বারা ভেক্টর গুণ বা ক্রস গুণ করলে সেটাকে আমরা প্রকাশ করব a ক্রস b দ্বারা। তাহলে একটি ভেক্টর a কে অপর একটি ভেক্টর b দ্বারা ভেক্টর গুণ করলে বা ক্রস গুণ করলে তাকে আমরা প্রকাশ করব এই প্রতীক দ্বারা। এবং a ক্রস b সমান আমরা পাব মড a মড b সাইন থিটা n ক্যাপ। তাহলে এখানে দুটো জিনিস এখন আমরা জানি না, একটা কি, একটা হচ্ছে থিটা আর একটা হচ্ছে n ক্যাপ। তো থিটাটা কি? যেখানে থিটা হচ্ছে ভেক্টর a ও ভেক্টর b এর মধ্যবর্তী কোণ, এবং n ক্যাপ হচ্ছে a ভেক্টর ও b ভেক্টর যে তলে অবস্থান করে তার উপর লম্ব একটি একক ভেক্টর যার অভিমুখ একটি রাইট হ্যান্ডেড স্ক্রুকে ভেক্টর a থেকে ভেক্টর b এর দিকে ঘোরালে স্ক্রুটি যে দিকে যাবে সেই দিকে। তাহলে এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি, যদি আমরা একটা চিত্র অঙ্কন করি তাহলে বিষয়টা আরো পরিষ্কার হবে। আমরা দুটো ভেক্টর নিচ্ছি, একটা OA আর একটা OB। এই OA টাকে বলছি আমরা ভেক্টর A এবং OB কে বলছি ভেক্টর B। তাহলে এই যে দুটো ভেক্টর, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা, এবং a ক্রস b এই যে ভেক্টর দুটো যে তলে অবস্থান করছে, অর্থাৎ এই যে পৃষ্ঠতলের উপর আমি ভেক্টর দুটো অঙ্কন করেছি, a ক্রস b কি হবে? এই তলের উপর লম্ব হবে, অর্থাৎ এই ভেক্টরটি এইরূপ হবে, তলের উপরে লম্ব হবে। তাকে আমরা এখানে এইভাবে আঁকছি। তাহলে এখানে যে n ক্যাপ যেটা পেয়েছি, n ক্যাপ হচ্ছে এই তলের উপর লম্ব অভিমুখে একক ভেক্টর। এবার লম্ব অভিমুখে দুই দিকে হতে পারে, একটা দেখো উপরের দিকে লম্ব আর একটা নিচের দিকে লম্ব। তাহলে এক্স্যাক্টলি কোন দিকটা হবে? তার জন্য আমাদের রাইট হ্যান্ডেড স্ক্রু নিয়ে দেখতে হবে। একটি রাইট হ্যান্ডেড স্ক্রুকে যদি আমি এইভাবে রেখে a থেকে b এর দিকে ঘোরাই, অর্থাৎ আমি যদি এইভাবে ঘোরাই, a থেকে যদি b এর দিকে ঘোরাই, তাহলে আমরা দেখছি কি এটাকে বাম দিকে ঘোরাচ্ছি। বাম দিকে ঘোরালে কি হয়? স্ক্রুয়ের গতি হয় বাইরের দিকে, অর্থাৎ স্ক্রুটি খুলতে শুরু করে। তাহলে স্ক্রুটির অভিমুখ হবে
উপরের দিকে, এটাই হচ্ছে এই অভিমুখে একক ভেক্টরটা হচ্ছে এন ক্যাপ। এবারে যদি আমরা বি ক্রস এ নির্ণয় করতে চাই তাহলে এটা সমান আমরা যেটা পাবো মড বি মড এ সাইন থিটা এন ক্যাপ। তাহলে এখানে দেখো, এখানে ভেক্টরটির মান এ ক্রস বি এ ভেক্টরের যে মান ছিল সেই মানের সঙ্গে সমান। এবার আমরা দেখব অভিমুখটা। এর আগে অভিমুখটা কোন দিকে ছিল? যে একক ভেক্টর আমরা পেয়েছি এন ক্যাপ, তার অভিমুখ ছিল দেখো এখানে উপরের দিকে, অর্থাৎ এ থেকে আমরা বি এর দিকে রাইট হ্যান্ডের স্ক্রুকে ঘুরিয়েছি এ থেকে বি এর দিকে। এর ফলে যে অভিমুখটা ছিল সেটা ছিল বাইরের দিকে, উপরের দিকে। এইবার যদি আমরা বি ক্রস এ নির্ণয় করি তাহলে কি করতে হবে? আমাকে বি থেকে এর দিকে ঘোরাতে হবে, অর্থাৎ এটাকে আমাদের এইভাবে ঘোরাতে হবে, এইভাবে ঘোরাতে হবে। অর্থাৎ স্ক্রুটাকে আমরা টাইট দিচ্ছি, এর অর্থ হচ্ছে স্ক্রুটি প্রবেশ করবে নিচের দিকে, তাহলে এর অভিমুখটা হয়ে যাবে ঠিক এই দিকে, অর্থাৎ আগের ভেক্টরের বিপরীত দিকে। তাহলে এখানে যেটা আমরা বলতে পারবো যে এ ক্রস বি নট ইকাল টু বি ক্রস এ, কারণ এদের মান সমান হলেও এদের অভিমুখ কিন্তু বিপরীত। তাহলে এখানে আমরা কি বলতে পারবো? দেখো, এটা শুধু অসমানই বলতে পারবো না, এখান থেকে আমরা যেটা বলতে পারবো যে এ ক্রস বি সমানই হচ্ছে মাইনাস বি ক্রস এ, অথবা আমরা বলতে পারবো বি ক্রস এ সমান মাইনাস এ ক্রস বি। এই দুটো আমরা এখান থেকে বলতে পারবো। অর্থাৎ এখান থেকে আর একটা সিদ্ধান্তে আমরা আসতে পারছি যে ভেক্টর গুণ, দুটো ভেক্টরের ভেক্টর গুণ বিনিময় নিয়ম মেনে চলে না। বিনিময় নিয়ম মেনে চলে না। এবারে আমরা দেখব ভেক্টর গুণের বীজগাণিতিক ধর্মাবলী। তো বীজগাণিতিক ধর্মাবলীর প্রথমটা আমরা আগে দেখে ফেলেছি যে বিনিময় নিয়ম মেনে চলে না, এটা 1 নম্বর। যে ভেক্টরের ভেক্টর গুণ বা ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট বিনিময় নিয়ম মেনে চলে না বা বিনিময় নিয়ম সিদ্ধ করে না। 2 নম্বরে যেটা রয়েছে, একটি স্কেলারের সাপেক্ষে ভেক্টর গুণ সংযোগ সূত্র সিদ্ধ করে। একটি স্কেলারের সাপেক্ষে ভেক্টর গুণ সংযোগ সূত্র সিদ্ধ করে, অর্থাৎ দুটো ভেক্টর যদি আমরা নিই এ ও বি, দুটো ভেক্টর, এবং একটি স্কেলার আমরা নিচ্ছি এম, তাহলে স্কেলারের সাপেক্ষে ভেক্টরের ভেক্টর গুণ অর্থাৎ এম ইন্টু এ ক্রস বি সমান আমরা লিখতে পারবো এম এ ক্রস বি, এটা সমানই আমরা লিখতে পারবো এ ক্রস এম বি। অর্থাৎ একটি স্কেলারের সাপেক্ষে ভেক্টরের ক্রস প্রোডাক্ট সংযোগ সূত্র সিদ্ধ করে। 3 নম্বরে আর কি আমরা বলতে পারবো? ভেক্টর যোগের সাপেক্ষে ভেক্টর গুণ বন্টন সূত্র সিদ্ধ করে। ভেক্টর যোগের সাপেক্ষে ভেক্টর গুণ বন্টন সূত্র সিদ্ধ করে। যদি আমরা 3টে ভেক্টর নিই এ বি ও সি, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এ ক্রস বি প্লাস সি সমান এ ক্রস বি প্লাস এ ক্রস সি। আবার এটাও আমরা বলতে পারবো বি প্লাস সি ক্রস এ সমান বি ক্রস এ প্লাস সি ক্রস এ। এইটা লেখার সময় আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে গুণটা আমরা যেদিক থেকে করছি সেই অর্ডারে আমাকে বসাতে হবে। যেমন এইটা ধরো এ ক্রস বি, আমাকে এখানে এ ক্রস বি লিখতে হবে, এ ক্রস সি লিখতে হবে। এখানে যদি আমি সি ক্রস এ লিখি তাহলে এটা ভুল হয়ে যাবে, কারণ যেহেতু এ ক্রস সি আর সি ক্রস এ এক নয়, তারা আলাদা। একই রকমভাবে দেখো, অনেক সময় আমরা এক্ষেত্রে কি করি, বি ক্রস এ এখানে যেটা লিখেছি আমাদের অভ্যাসবশত আমরা এটাকে লিখে ফেলি এ ক্রস বি, কিন্তু এটা লিখলে এটা ভুল হয়ে যাবে, কারণ এ ক্রস বি সমানই হচ্ছে মাইনাস বি ক্রস এ। তাহলে এই দুটো সমান যেহেতু নয়, সেই কারণে আমরা এটা লিখতে পারবো না। এই জন্য যে ক্রমে আছে, দেখো বি আগে রয়েছে, তাকে এ দিয়ে গুণ করছি, তাহলে এটাকে আমাকে লিখতে হবে বি ক্রস এ। এটা সি আগে রয়েছে, তাকে এ দিয়ে গুণ করছি, এটাকে লিখতে হবে সি ক্রস এ। এই ক্রমটা এখানে মেনটেন করতে হবে। এবারে আমরা
ভেক্টর গুণের যে সমস্ত জ্যামিতিক ধর্ম রয়েছে সেগুলো আমরা দেখব এবং এর জ্যামিতিক তাৎপর্য আমরা বিশ্লেষণ করব। তো আমরা দুটো ভেক্টর নিচ্ছি, একটা ভেক্টর এ আর একটি ভেক্টর বি, এবং ধরে নিচ্ছি এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, এবং এই দুটো ভেক্টর যে তলে অবস্থান করছে তার অভিলম্ব একক ভেক্টরকে আমরা বলছি এন ক্যাপ। তাহলে দেখো সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারবো এ ক্রস বি সমান মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ। এখন এক নম্বর যেটা আমি বলছি, দেখো এই দুটো ভেক্টর এ আর বি এরা যদি সমরেখ হয়, তাহলে সমরেখ মানে একই রেখায় অবস্থান করতে পারে বা সমান্তরাল হতে পারে। তাহলে দেখো এর আগে আমরা ভিডিওতে দেখেছি যে যদি সমরেখ হয় তাহলে এ আর বি এর মধ্যে দুই ধরনের কোণ উৎপন্ন হতে পারে। এক নম্বর হচ্ছে হয় থিটা সমান 0 হবে বা থিটা সমান পাই হবে। তো থিটা সমান 0 হোক বা পাই হোক, আমরা জানি সাইন 0 সমানই সাইন পাই সমানই 0, অর্থাৎ থিটার মান 0 হলেও সাইন থিটা 0, আবার থিটার মান পাই হলেও সাইন থিটা 0। তাহলে এ ক্রস বি সমান আমরা যেটা বলতে পারবো 0 ভেক্টর। দেখো এখানে যেহেতু সাইন থিটা 0, 0 দিয়ে একটা ভেক্টরকে গুণ করলে সেটা 0 ভেক্টর হয়ে যায়, সেই কারণে এ ক্রস বিটা হয়ে যাবে 0 ভেক্টর। অর্থাৎ দুটো ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় বা সমরেখ হয়, সেই ভেক্টর দুটোর ক্রস প্রোডাক্ট 0 ভেক্টর হবে। এর আগে আমরা দেখেছি যদি দুটো ভেক্টর পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট 0 হবে। আর এখানে দেখলাম দুটো ভেক্টর যদি সমান্তরাল বা সমরেখ হয় তাদের ক্রস প্রোডাক্ট 0 ভেক্টর হবে। তাহলে আমাদের যখন কোনো প্রশ্ন থাকবে, কোনো সমস্যা যখন থাকবে, সেখানে যখন সমান্তরাল বা সমরেখ জাতীয় কোনো প্রশ্ন থাকবে তখন আমরা ক্রস প্রোডাক্টকে ইউজ করব, এবং যখন লম্ব জাতীয় কোনো সমস্যা থাকবে যে দুটো ভেক্টর পরস্পর লম্ব এই জাতীয় দেখাও বা সেখান থেকে কোনো মান নির্ণয় করো, তখন আমরা ডট প্রোডাক্টকে ইউজ করব। এটা তোমাদের মনে রাখতে হবে। এবারে তাহলে এখান থেকে দেখো আমরা দুটো সিদ্ধান্ত এখান থেকে আমরা নিতে পারবো। এক নম্বর দেখো এ ক্রস এ এটা সমান 0 ভেক্টর হবে, 0 ভেক্টর হবে। কারণ কি? কারণ হচ্ছে এ আর এর মধ্যে 0 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এখান থেকে আর কি সিদ্ধান্ত নিতে পারবো? 2 নম্বরে যেটা বলবো দেখো আই ক্রস আই ক্যাপ ক্রস আই ক্যাপ এটা সমানই আমরা বলতে পারবো জে ক্রস জে ক্যাপ ক্রস জে ক্যাপ এটা সমানই কে ক্যাপ ক্রস কে ক্যাপ এটা সমান 0 ভেক্টর হবে। যেখানে আই জে কে রাখি এরা হচ্ছে ও এক্স ও ওয়াই এবং ও জেড বরাবর একক ভেক্টর। তাহলে এখান থেকে এই দুটো সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে পারলাম। নেক্সট যেটা বলবো, দুটো ভেক্টর এ আর বি এরা যদি পরস্পর লম্ব হয়, অর্থাৎ থিটা যদি π/2 হয়, তখন আমরা বলতে পারবো দেখো এ ক্রস বি সমান মড এ মড বি এন ক্যাপ, যেহেতু সাইন π/2 সমান 1। তাহলে এ আর বি পরস্পর লম্ব হলে এ ক্রস বি সমান আমরা এটা বলতে পারবো। এইবার এখান থেকে দেখো আমরা তিনটে অক্ষ অঙ্কন করলাম, ও এক্স ও ওয়াই আর ও জেড। আমরা জানি ও এক্স বরাবর একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, এই বরাবর হচ্ছে জে ক্যাপ, এই বরাবর কে ক্যাপ। এখন দেখো আই আর জে এর মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি, জে আর কে এর মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি, কে আই এর মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ প্রত্যেকটির সঙ্গে 90 ডিগ্রি করে কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ প্রত্যেকের উপর লম্ব। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি সেটা এবার তোমরা দেখো। আই ক্রস জে সমান মড আই মড জে সাইন
আই আর জে এর মধ্যে কোণ হচ্ছে π/2 sin π/2 n ক্যাপ। এবার দেখো এরা যেহেতু একক ভেক্টর, এদের মান কত হবে? 1 করে হবে, তাহলে এটা 1, এটা 1, এটা 1, n ক্যাপ, দ্যাট ইজ শুধুমাত্র n ক্যাপ। অর্থাৎ এই আই আর যে তলে আছে তার অভিলম্ব তলে বা তার অভিলম্ব একক ভেক্টর, তার অভিলম্ব একক ভেক্টর। তাহলে এখানে দেখো এই যে ওজেড অর্থাৎ কে ক্যাপ এই তলের উপর লম্ব আছে এবং আইকে যদি জে এর দিকে ঘোরায় তাহলে স্কুয়ের অভিমুখ হবে উপরের দিকে। অর্থাৎ এখান থেকে যেটা আমরা বলতে পারছি এন ক্যাপটা আসলে কে ক্যাপ। আই থেকে যদি আমরা জে এর দিকে একটি স্কুকে ঘোরাই তাহলে সেটা কোন দিকে যাবে? সেটা যাবে ওজেড বরাবর, অর্থাৎ সেই দিকে একক ভেক্টর কে ক্যাপ। তাহলে আই ক্রস জে সমান আমরা কে ক্যাপ পাবো। একইভাবে আমরা এখান থেকে বলতে পারবো যে জে ক্রস কে সমান আই ক্যাপ, কে ক্রস আই এটা সমান বলতে পারবো জে ক্যাপ, কে ক্রস আই এটা সমান বলতে পারবো আমরা জে ক্যাপ। কিন্তু এইবার যদি ধরো আমি এটাকে আই ক্রস জে না নিয়ে ধরো আমি এটাকে নিচ্ছি জে ক্রস আই, তাহলে দেখো এর মানের কোনো পরিবর্তন ঘটবে না। এখানে যে মানটা পেয়েছি এর মান কত? 1, তাহলে এর মানটা 1ই থাকবে। কিন্তু এই যে এন ক্যাপ যেটা পেয়েছি তার অভিমুখটা কি হয়ে যাবে? বিপরীত দিকে হয়ে যাবে। অর্থাৎ তখন আমি জে কে আয়ের দিকে ঘোরাচ্ছি, অর্থাৎ স্ক্রুকে আমি টাইট দিচ্ছি, অর্থাৎ সে ভিতরের দিকে প্রবেশ করছে। অর্থাৎ এটা হয়ে যাবে এই ও যেটা যে ঋণাত্মক অংশ রয়েছে সেই ঋণাত্মক অংশ বরাবর, তাহলে সেই দিকে একক ভেক্টর হবে মাইনাস কে ক্যাপ। একই রকম ভাবে আমরা বলতে পারবো দেখো কে ক্যাপ ক্রস জে ক্যাপ সমান হচ্ছে মাইনাস আই ক্যাপ, আর বলতে পারবো আই ক্যাপ ক্রস কে ক্যাপ সমান বলতে পারবো মাইনাস জে ক্যাপ। এইবার এটা মনে রাখার একটা সহজ পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিটা তোমাদের এবার আমি দেখাবো। সেই পদ্ধতিটা কি? এর জন্য আমরা একটি বৃত্ত অঙ্কন করব। প্রথমে আমি লিখে নেব দেখো আই জে আর কে। এবার এখানে আমি একটি বৃত্ত অঙ্কন করব। এই বৃত্ত অঙ্কন করলাম, ঘোরাবো কোন দিকে? দেখো আমি প্রথম থেকে শুরু করব আই থেকে জে এর দিকে। আই থেকে জে এর দিকে ঘোরাবো, এক্ষেত্রে যেটা হবে সব পজিটিভ উৎপন্ন হবে, কোনো নেগেটিভ উৎপন্ন হবে না। এখানে আমরা আই থেকে জে এর দিকে ঘোরাচ্ছি, তাহলে আই থেকে জে এর দিকে যখন ঘোরাচ্ছি দেখো এটা আই জে, তাহলে আই থেকে যখন জে এর দিকে একে ঘুরিয়েছিলাম তখন আমি পজিটিভ কে পেয়েছিলাম, সেই কারণে এখানে সব পজিটিভ উৎপন্ন হবে, এখানে সব পজিটিভ উৎপন্ন হবে। তাহলে আই ক্রস জে সমানই হবে কে। পরপর দুটো নেব, তৃতীয়টা অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে আই ক্রস জে সমান কে ক্যাপ, জে ক্রস কে সমান আই ক্যাপ, কে ক্রস আই সমান জে ক্যাপ। তাহলে এইভাবে আমরা পরপর দুটো নেব, তৃতীয়টা আমরা এদের ক্রস প্রোডাক্ট করলে পেয়ে যাব। আমাদের নিতে হবে ঠিক এই চক্রে যেভাবে তীরচিহ্ন দিয়ে আমি এটা দেখিয়েছি, যেভাবে তীরচিহ্ন দিয়ে দেখিয়েছি ঠিক এই ক্রমে এদেরকে নিতে হবে। এইবার যদি আমরা ঠিক এর বিপরীত ক্রমে নিই, অর্থাৎ জে থেকে যদি আমরা আয়ের দিকে নিই, তাহলে জে ক্রস আই সমান পাবো আমি মাইনাস কে। দেখো এখানে আমরা পেয়েছি জে ক্রস আই সমান মাইনাস কে। তাহলে এই দিকে যদি আমরা নিই জে ক্রস আই সমান পাবো মাইনাস কে, আই ক্রস কে সমান পাবো মাইনাস জে, তাহলে এই ক্ষেত্রে সব মাইনাস পাবো। এই দুটো চক্র যদি আমরা মাথায় রাখি তাহলে এখান থেকে যে ফলগুলো আমি পাচ্ছি সেগুলো সব আমরা মনে রাখতে পারবো।